মূল্যস্ফীতির মধ্যেও 22,500 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে রক্ষার পদক্ষেপে আত্মঘাতী বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF প্রতিনিধিরা। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার দুর্বলতা ও দায়িত্বহীন পরিদর্শনের সুযোগে ভুয়া কাগজপত্র দিয়ে অর্থ পাচারের ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ঋণ জালিয়াতি এবং ব্যাংক তছরূপে সহযোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর অবহেলার পরিচায়ক বলে অভিযোগ করেছেন IMF প্রতিনিধি দলের সদস্যরা। 470 কোটি মার্কিন ডলার ঋণের শর্ত পর্যালোচনায় ঢাকায় অবস্থানরত IMF মিশনটি সোমবার বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা BFIU এবং ব্যাংকগুলোর শিথিলতা ও অবহেলার বিষয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে গত মঙ্গলবারের বৈঠকেও একই বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল পরিস্থিতি দ্রুত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের তাগিদ দিয়েছে। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন, IMF-এর সদস্যরা দাবি করেছেন প্রেসক্রাইবড পরিদর্শনের মাধ্যমে বানোয়াট তথ্য উপস্থাপন করে ব্যাংকের টাকা আত্মসাৎ করা হয়েছে। গত কয়েক বছরে ব্যাংক খাতে ঋণ আনাচারের কারণে ব্যাপক অর্থ হরিলুট হয়েছে। ঋণের নামে চুরি ও ডাকাতি একসঙ্গে সংঘটিত হয়েছে। বিশেষ করে কয়েকটি গ্রুপ এবং কিছু প্রভাবশালী ব্যক্তি ব্যাংক খাতের নিয়মকানুনকে নিজেদের স্বার্থে ভেঙে ফেলেন, যার ফলে ব্যাংক খাত পঙ্গু হয়ে পড়েছে এবং সেখান থেকে দেখা দিয়েছে তারল্য সংকট। আরও কিছু ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে টালবাহানা করছে, যার কারণ গ্রাহকদের আস্থা তলানিতে নেমে এসেছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সংকটগ্রস্ত ব্যাংকগুলোকে হাজার হাজার কোটি টাকা নগদ সহায়তা দিয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উস্কে দিতে পারে। উস্কানি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপগুলোর কিছু দুর্বলতা IMF রেডমার্ক করে চিহ্নিত করেছে এবং ব্যাংকিং খাতে লুটপাটের করা নজরদারি নিশ্চিত করার পরামর্শ দিয়েছে। IMF-এর মতে টাকা ছাপানো একটি আত্মঘাতী ও গণবিরোধী পদক্ষেপ, যা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এদিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের BFIU শিথিলতার উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষত গত 15 বছরে ক্ষমতার অপব্যবহার করে একটি প্রভাবশালী মহল বিদেশে অর্থ পাচারের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরও BFIU কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে তারা সন্দেহ প্রকাশ করছে। IMF পাচারে সন্দেহভাজন কিছু হিসাব তলব, লেনদেনে স্থিতাদেশ এবং জব্দের মতো পদক্ষেপের মধ্যে সীমাবদ্ধ থাকার বিষয়ে BFIUর সদস্যের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে বৈঠক অংশগ্রহণকারী একাধিক সূত্রের তথ্য মতে IMF এই বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য চাপ দিয়েছে। জানতে চাইলে অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ডক্টর মইনুল ইসলাম এই বিষয়ে বলেন, এ অবস্থায় ব্যাংক খাতে কার্যকর পদক্ষেপ না নিলে সামনে দেশের অর্থনীতি গভীর সংকটে পড়বে। এমন পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের উচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা অত্যন্ত জরুরি। ব্যাংক লুটেরা এবং খেলাপি ঋণ গ্রহীতা এবং অর্থ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, যা দেশের অর্থনৈতিক স্থিতিশীল এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য অপরিহার্য। বৈঠকে উপস্থিত অপর একটি সূত্র জানায়, ব্যাংকগুলোর নিয়ম নীতি পরিপালনে ঘাটতি, ব্যবস্থাপনাগত ত্রুটি, পরিচালনা পর্ষদের দায়িত্বহীনতা এবং আইন প্রয়োগে বাংলাদেশ ব্যাংকের দুর্বল ভূমিকা IMF-এর কাছে দায়িত্বে অবহেলার অংশ হিসেবে চিহ্নিত হয়েছে।